নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা হাবুল মামার ভূতের ব্যবসা এবং নামক মজার গল্পটির তৃতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। 2 বছর পর আবার হাবুল মামার চিঠি এলো। খুবই সংক্ষিপ্ত চিঠি, সময় থাকলে আয়। দারুণ মজাদার ব্যাপার। একবার গিয়ে ভূতের খপ্পরে পড়েছিলাম। এবার কি ঘটিয়েছেন কে জানে। হয়তো সত্যি দানবের ব্যবসা শুরু করেছেন। বিবেচনা করে সঙ্গে একজন কাউকে নেওয়া ঠিক করলুম। আমাদের পাড়ার অতি পুরাতন ক্লাবের নাম জাগরণ সংঘ। শরীর চর্চায় এই ক্লাবের যথেষ্ট খ্যাতি আছে। বিশেষ করে ক্লাবের গৌরব অতি সম্প্রতি যার জন্য চড়বড় করে বৃদ্ধি পেয়েছে তার নাম সুবল পাল। বডি বিল্ডার হিসেবে 3 বছর আগেই সে গোবরডাঙ্গা শ্রী হয়েছিল। সম্প্রতি কলিকাতা শ্রী এবং এই বছরেই সে বেঙ্গলের হয়ে যাচ্ছে কেরলে। আমাদের ক্লাবের ধারণা ইন্ডিয়ার সেরা তো সে হবেই, আর সেটা হতে পারলে তাকে নির্ঘাত পাঠানো হবে এশিয়ান গেমে। আমাদের লক্ষ্য এশিয়া থেকে সুবলের সোনা জেতা। গায়ে তেল টেল মেখে সে যখন বুকের ছাতি, হাতের গুলি, পায়ের ডিম আর পিঠের মাসল ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, তখন আমরা তো কোন ছাড়। স্বয়ং সুবলের বাবাও হাঁ করে তাকিয়ে থাকে। যেবার সুবল আয়রন ম্যান আখ্যা পেল, সেইবারই এক বিশেষ প্রদর্শনীতে সুবল তার শরীরের নানা মাসল ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখাচ্ছিল, তখন আনন্দে বিহ্বল হয়ে সুবলের বাবা সুদাম পাল হাঁ করে দৃশ্য দেখতে দেখতে তার ওপরের পাটির 2টি বাঁধানো দাঁত প্রদর্শনী মঞ্চের কাছাকাছি কোথাও খুলে পড়ে যায়। সেটা আর পরে খুঁজে পাওয়া যায়নি বলে জাগরণ সংঘের তহবিল থেকে আয়রন ম্যানের বাবার 2টি দাঁত বাঁধানোর খরচ দেওয়া হয়। সুবলের ছোট কাকা ছিলেন বদমেজাজি। সে একবার রেগে সুবলকে ঘুষি মারতে গিয়ে কবজি মুচকে গুরুতর আহত হয়ে পড়ে। সুবল অবশ্য পরে বলেছিল নেহাত ব্লাডের সম্পর্ক আছে তাই, নইলে মাসলটা পুরোপুরি করলে আঙুল ভেঙে যেত। সুবল ছোটবেলা থেকেই শরীর চর্চা করত। ওকে মারতে গিয়ে ওর মায়ের খানচারে রুটি বেলার ডান্ডা ভেঙেছে। আমি ভেবে চিনতে দেখলাম হেন সুবলই আমার সহায় হতে পারে। ওকে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। যাবার আগে কিলো 2 ছোলা, কিলোখানেক মুগ ডাল, কিলোখানেক কাঁচা বাদাম সঙ্গে নিল। কেননা রোজ সকালে এগুলি ওর খেতে লাগে। রাত্রে ভিজিয়ে রাখে, সকালে উঠে খায়। এবারও সেই লাল গোলা ধরে যাওয়া এবং বিকেল বিকেল পৌঁছানো। রিকশায় উঠতে যাবার সময় লক্ষ্য করলাম রিকশাওয়ালা পর্যন্ত সম্ভ্রমের সঙ্গে সুবলকে দেখছে। রিকশা মামার বাড়ির খানিকটা দূরে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হলো, থামলে কেন? রিকশাওয়ালা খুব বিনয়ের সঙ্গে বলল, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, এইটুকু হেঁটে চলে যান। ঝগড়া না করে নেমে পড়লাম। সুবল একটু ঝগড়া করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম মামা ভূতের ব্যবসা করতো বলে অনেকেই ওই ভুতুরে বাড়িটাকে ভয় করে, বোধহয় সেই জন্যই কাছে যেতে চাইলো না। আমরা সদর দরজায় দাঁড়িয়ে মামাকে ডাকলাম। মামা এসে দরজা খুলে দিয়েই বললেন, চুপচাপ ভেতরে আয়, একদম শব্দ করবি না, ও ঘুমোচ্ছে। আমি বললাম, ও মানে কি? মামা উত্তর দিলেন, আমার বন্ধু, তোদের আর এক মামা। ওর মেজাজটা আজ ঠিক নেই, একটু আগে ঘুমিয়েছে। আমরা চুপচাপ ভেতরে এলাম। সুবলের সঙ্গে আলাপ করে মামা খুব খুশি হলেন। সুবল আরো বলল, দেখবেন দুর্বল ভীতু বাঙালির দুর্নাম আমি ঘোচাবো। কেরলের পর আমি এশিয়ান গেমসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। মামা বললেন, তোমার সুন্দর স্বাস্থ্য দেখে বড় আনন্দ হচ্ছে। সুবল আবার বড্ড বেশি কথা বলে। সে বলে উঠল, এই স্বাস্থ্যের ভেতর যে কি পরিমাণ সম্পদ আর বিস্ময় আছে তার খানিকটা নমুনা কাল সকালে আপনাকে দেখাবো। এবার আমার আর সুবলের থাকবার ব্যবস্থা হয়েছে নিচের তলায় একটি ঘরে, পাশাপাশি 2টো খাটে। খাওয়ার সময় বললাম,
মজাদার ব্যাপারটা কোথায়? মামা বললেন, আজ নয়, কাল দিনের বেলা দেখিস। সকালবেলা ঘুম ভাঙল সুবলের ডন বৈঠক মারার হুম হুম শব্দে। আমি উঠে বসার পর সুবল তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে নিয়ে বলল, তোর মামাকে ডাক, এবার একটু স্যাম্পল দেখিয়ে দি। মামার বাড়িতে এবার এসে কোনো চাকর বাকর দেখিনি। রাত্রের খাবার অন্য বাড়ি থেকে রান্না করে একজন দিয়ে গিয়েছিল। আমি মামাকে ডাকতে যাবার আগেই মামা এসে গেলেন। আয়রন ম্যান সুবল তখন ছোলা, মুগ আর বাদাম একটা বাটিতে একসঙ্গে জল থেকে তুলে রাখছে। মামাকে দেখে বলল, মামা বাবু, আয়রন ম্যান সুবল পালের বডির বাহার একটু দেখবেন নাকি? মামা বললেন, দেখাও। সুবল দেখাতে আরম্ভ করলো। মামা বললেন, বাহ বাহ, বহুত আচ্ছা। সুবল বলল, পায়ের ডিম দেখুন। মামা অভিভূত হয়ে বললেন, দারুণ। তোমার সোনা নেয় কে? সুবল বলে উঠল, আপনার বন্ধুকে ডাকুন, ওকেও একটু দেখিয়ে দিই। মামা একটু ইতস্তত করে বললেন, ওকেও দেখাতে চাও? না থাক, ওকে দেখিয়ে কাজ নেই। সুবল বলল, কেন কাজ নেই কেন? উনিও দেখুক বাঙালি আজ কোথায় পৌঁছে গেছে। মামা তবুও বললেন, ওকে ডাকা ঠিক হবে না, বরং আমিই দেখি। সুবল বলল, উনি কি বাঙালি নন? মামা বললেন, বাংলাতেই যখন থাকেন তখন আর অবাঙালি বলি কেমন করে? আসলে আমার বন্ধুটিও শক্তিমান, সে কারণেই দুজনের মুখোমুখি যদি কিছু অনর্থ ঘটে। মামাকে কথা শেষ করতে না দিয়েই সুবল বলে উঠল, আপনার ভয় নেই, আমার দিক থেকে কোনো আক্রমণ ঘটবে না, আমি শুধু আমার বডিটা দেখাবো। মামা বললেন, কিন্তু ওর দিক থেকে যদি ঘটে? এখানেই শেষ হলো গল্পটির তৃতীয় পর্ব। গল্পটির তৃতীয় পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির চতুর্থ পর্ব।